বাংলাদেশ কালকে যেভাবে করে দেশে ফিরেছে, ছাদখোলা বাসে করে ফিরেছে, তাদের জন্য রাজকীয় একটা সংবর্ধনার ব্যবস্থা বাফুফে করেছে। সবকিছু মিলে আসলে প্রত্যাশার চাপটাও ওদের জন্য আর অনেকখানি বেড়ে গেল কিনা? মাস্ট বি। আপনার সামনে 23 আছে, এসএ গেমস আছে। এটা আসলে এই চ্যাম্পিয়নশিপটা ধরে এশিয়ান কাপ বাছাইও তো আছে এই বছরেই ওদের। এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্য আপনাকে আরো বেশি ভালো করতে হবে এবং সবচেয়ে বেশি আপনাকে প্ল্যান করতে হবে। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর কি হয়, বা কোনো একটা ভালো ম্যাচ খেলার পর আমরা আসলে ওইভাবে সামনের দিকে যাওয়ার জন্য কোনো ইচ্ছা আমাদের থাকে না। এটা আসলে আমাদের সময় থেকে, আমাদের আগেও সেম ছিল, আমাদের সময় ছিল। আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ অর্জন করার পর থেকে কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায়। নেক্সট ম্যাচটা আমরা কিভাবে জিতবো, নেক্সট আমাদের পথ চলাটা কেমন হবে, এটা আসলে বাফুফের প্ল্যান ছাড়া পসিবল না। প্লেয়াররা তো মাঠে খেলে, আপনাকে যদি প্লেয়ারদেরকে ওইভাবে টেক কেয়ার না করেন, ওইভাবে মেনটেন না করেন, ওইভাবে তাদেরকে যদি দেখভাল না করেন, আপনি রেজাল্ট পাবেন না সামনে। এখন আমাদের দেখতে হবে সামনের দিক, কারণ তারা তো ওয়ে তৈরি করে দিয়েছে। এখন ওয়েটা কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সামনের ম্যাচগুলি কবে, ম্যাচ টুর্নামেন্ট কবে, 20-র পরে এই ব্যাচে অনেক ইয়ং প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে অলরেডি লম্বা টাইম সাপোর্ট দিতে পারে, ডোরে নক করা শুরু করে দিয়েছে। তাদেরকে কিভাবে টেক কেয়ার করে মেনটেন করে আপনি ওই জায়গায় রেডি করতে পারেন, সব কিছু মিলিয়ে প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া কোনো কিছু এগিয়ে যাবে না। আমরা কথা বলবো, শেষ হয়ে যাবে, উদযাপনটা শেষ, দেখবেন কালকে থেকে সব ভুলে যাবে।